আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি বেটিং বেঁধে নাও, সাথীদের সঙ্গে তুমি সফরে বের হয়ে চলে যাও। আবু হুরায়রার মনে কষ্ট হতে শুরু হলো। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে ছাড়া আমি 2 মিনিট থাকতে পারি না, আর আপনি আমাকে বলছেন আবু হুরায়রা তুমি বেটিং বেঁধে নাও, সফরে বের হয়ে চলে যাও। একবার বললেন, দুবার বললেন, এবার তৃতীয়বার নবীজি একটু জোর করে আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি বেটিং বেঁধে নাও, সাথীদের সঙ্গে তুমি সফরে বেরিয়ে চলে যাও। আবু হুরায়রা বেটিং বেঁধে নিলেন। বেটিং বিস্তার বেঁধে নেওয়ার পর সাথীদের সঙ্গে সফরে বের হয়ে চলে গেলেন। যেতে 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 এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবার নাই, মরুভূমি এলাকা। ঠিক জহরের সময় হয়ে গেছে, জহরের সালাত আদায় করতে হবে। অমতো অবস্থায় সাথীদের মধ্যে বলাবলি শুরু হয়ে গেল, এবার সফরটাকে একটু বিরতি করো, সফরটাকে বন্ধ করো, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। তাদের মধ্যে কেউ বলছে ঠিক আছে নামাজ পড়বো, তার আগে আজান দিতে হবে। কেউ বলছে নামাজ পড়বো, আজান দিবে, ঠিক আছে, তার আগে উজু করতে হবে, উজু না করলে নামাজ হবে না। কেউ বলছে এখানে পানি নাই, তাহলে নামাজ পড়বে কি করে, উজু করবে কি করে। কেউ বলছে নবীজি বলেছেন আল্লাহর কালাম পাকের ভিতরে রয়েছে তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা তায়াম্মুম করে নাও। কেউ বলেছে উজু, কেউ বলছে তায়াম্মুম। ছিল একটি দল, হয়ে গেল 2টি দল। আর আবু হুরায়রা বসে বসে দৃশ্যটা দেখছেন। এবার সাথীদের মধ্যে, সাহাবীদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। কেউ বলছে পানি নাই, তাহলে নামাজ পড়বো কি করে, উজু না করলে তো নামাজ হবে না। কেউ বলছে আরে পানি নাই তো কি হয়েছে, তায়াম্মুম করে নাও, নামাজ হয়ে যাবে, তায়াম্মুম করে নাও, নামাজ হয়ে যাবে। আর আবু হুরায়রা বসে বসে দৃশ্যটা দেখছেন আর মনে মনে ভাবছেন এই জন্য রাসূলুল্লাহ আমাকে সফরের মধ্যে পাঠিয়েছেন। শুধু নবীজির কাছে থাকলে জ্ঞান হবে তাই নয়, সফরে ঘুরলেও জ্ঞান বাড়ে। একজন দার্শনিক বৈজ্ঞানিক বলছেন কি, তুমি সফরে বেরিয়ে যাও, সফরের মধ্যে 100 ভাগের ভিতরে 98% জ্ঞান সফরের মধ্যে রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তুমি সফর করো, সফর করলে তুমি কি দেখতে পাবে, বেঈমানদের নিদর্শনগুলো তুমি দেখতে পাবে। যাও, তুমি প্রমাণ পেয়ে যাবে, তোমার জ্ঞান বাড়বে। যাও যাও যাও, তুমি সফর করো, সফরের মধ্যে জ্ঞান রয়েছে। তো আবু হুরায়রা এবার 2 দলকে দেখছেন, একদল বলছে তায়াম্মুম আর একদল বলছে উজু। 2 দলকে ডাকলেন, এই ফতোয়ার দলেরা তোমরা এখানে আসো। আবু হুরায়রা 2 দলকে 2 পার্শ্বে বসিয়ে নিয়ে এবার তিনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন? আবু হুরায়রা বলছে শোনো, এতক্ষণ ধরে তোমরা ফতুয়ার দরজায় ছিলে, এবার চলে আসো তাকওয়ার দরজায়। আবু হুরায়রা কি করলেন, 2টি হাতকে আল্লাহর কাছে তুললেন। আল্লাহর কাছে 2টি হাত তোলার পর আল্লাহকে বললেন, ও রহমাতুল, ও আল্লাহ দয়াল মাবুদ, ও রহমানুর রহিম, তুমি দেখছো আমরা সফরে বেরিয়েছি তোমার দ্বীনকে প্রচার করার জন্য। হে আল্লাহ, আমরা উজু করব, পানি পান করব, গোসল করব, নামাজ কায়েম করব। আপনি আমাদেরকে এতটা পরিমাণের পানি দেন
বললেন যে এই পানিটা দিয়ে আমরা গোসল করব, উজু করব, নামাজ কায়েম করব। আল্লাহ আবু হুরায়রার কথা শুনলেন, আবু হুরায়রার দোয়াকে কবুল করলেন। আসমান থেকে বৃষ্টি হলো, পানি হলো, গোসল হলো, উজু হলো। তো বন্ধুরে বলার উদ্দেশ্য হচ্ছে সুন্নতকে নিয়ে কারিবাও, সমাজনে কি নিয়ে দূর যাও। যদি কিছু শুনতে হয় তাড়াতাড়ি আসতে হবে, বুঝতে গেলে সফরে বের হয়ে যেতে হবে। জি, মানুষ যখন আগিয়ে আসে তখন তার দাম বাড়ে, মানুষ যখন আগিয়ে আসে তখন তার দাম বাড়ে। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। যারা দূরে চেয়ার নিয়ে বসেছেন পুরুষ মানুষ, আপনারা এগিয়ে চলে আসুন। কেন? যখন আপনি এগিয়ে আসবেন তখন আপনার দাম বেড়ে যাবে। কিভাবে? আচ্ছা বলেন তো, কথা বলেন একবার। আপনাদের গ্রামে একটা মুরগির ডিমের দাম কত? 5 টাকা। 5 টাকা। ওটাকে সিদ্ধ করে বাজারে বিক্রি করলে ওর দাম 10 টাকা। ওটাকে ট্রেনে বিক্রি করলে ওর দাম 20 টাকা। ওটাকে যদি প্লেনে বিক্রি করে তাহলে ওর দাম 75 থেকে 100 টাকা। হাই রে ডিম, তুই 5 টাকা ছিলিস। 75 টাকার ডিম যদি আমি গ্রামে খাই তো আমার গলা পর্যন্ত হয়ে যাবে। জি, গলা পর্যন্ত হয়ে যাবে। প্লেনে এয়ারপোর্টে ঢুকে আমি কলকাতায় জিজ্ঞাসা করলাম, যখন আমি উমরায় যাই, যে 1 কাপ চা খাবো, তো বলছে 90 টাকা লাগবে। হাই রে, চা 5 টাকা দাম ছিল, কি করে 90 টাকা হলি? গ্রামে যদি আমি 90 টাকার চা খাই তো আমার 5 দিন সময় লাগবে। 5 দিন সময় লাগবে, তারপরেও শেষ হবে না 90 টাকার চা। তো কথা হচ্ছে জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। আপনারা একটু এগিয়ে আসুন, রাস্তায় ভিড় করবেন না, আর মানুষের যাতে করে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাক থেকে একটি আয়াত পাঠ করেছি। কি সম্পর্কে? সামনে রোজার মাস, রমজান মাস, সেই সম্পর্কে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, আর রোজা কয়দিন বাকি বলেন তো? রোজার কয়দিন বাকি বলতে পারবেন? এটা চলছে শাবান মাস। শাবান মাস শেষের দিকে, আজকে মনে হয় 25 কি 26 তারিখ। সোমবারে চাঁদ উঠবে, মানে সোমবার মাগরিবের পর থেকে নিয়েই রমাজান। সোমবার মাগরিবের পর থেকে নিয়েই রমাজান মাস। সোমবার মাগরিবের পর থেকে নিয়েই রমাজান মাস। তাহলে আর 5 দিন মনে হয় বাকি আছে, 4 থেকে 5 দিন। আচ্ছা বলেন, আমরা সকলেই রমজানের রোজা করব তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব।